সম্পর্ক, বরং এদের কারণে সুন্নি জামাতের বদনাম হয়। আপনি দেখেন সান্দাক দরবার শরীফে আসেন, জিকির হয়েছে কিনা বলেন, আওয়াজ দিয়ে বলেন হয়েছে কিনা, হকুর হুকুর হয়েছে, কত সুন্দর জিকির হয়েছে তরিকতের নিয়ম অনুযায়ী। এই জিকির বাতিল দেখাও বলবে এটা হক দরবার। সান্দাক দরবার, সোনাকান্দার দরবার, মৌকারা দরবার, শাসিনা শরীফ, আমাদের ফুলতুলি সাম্পারি সহ হক দরবার, প্রত্যেকটা হক দরবার। সেখানে জিকির দেখলে বাতিলরা বলে না এই দরবারগুলি ঠিক আছে। আমরা যারা সুন্নি, আমরা কারো মাথায় হাত দেই না, কারো মাথায় বাড়ি দেই না, আঘাত করি না। কিন্তু এখন যে পরিস্থিতি তৈরি হচ্ছে, আঘাত না করেন, কিন্তু আপনাকে আঘাত করলে তো ফেরত দেওয়ার সুযোগ করতে এই সময়টা কিন্তু সামনে আসতেছে। আপনাদের অনুরোধ করি, সুন্নিয়তের মূল কেন্দ্র হলো আকীদা মদিনাওয়ালা। সুন্নিয়ত কোন দরবার কেন্দ্রিক না, সুন্নিয়ত কোন নির্দিষ্ট দল বা সংগঠন কেন্দ্রিক না, সুন্নিয়ত কোন এলাকা কেন্দ্রিক না, সুন্নিয়ত মদিনাওয়ালা কেন্দ্রিক। মনে রাখতে হবে, সুন্নিয়ত আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা কেন্দ্রিক। আমার দল করলে সুন্নি আর আমার দল না করলে সুন্নি না, এরকম বলা যাবে না। তাহলে তো ওই বেহেশতের টিকিট যারা বিক্রি করছে তাদের মধ্যে আমরা হইলাম যে আমার পার্কে যারা সিল দিবে তারা জান্নাতের টিকিট পাইলো, জান্নাতে যাবে। সেই দেশে এই দল নাই, যেই দলে সিল দিলে জান্নাতের টিকিট পাওয়া যায়, এই দল তো মিশরে নাই। মিশরে কি কেউ বেহেশতে যাইব না? এই দল তো সৌদি আরবে নাই, তাতে সৌদি আরবে কেউ বেহেশতে যাইব না? মনে রাখবেন, আকীদাগত সুন্নি হতে হবে আমাদেরকে। আপনি যখন প্রকৃত সুন্নি হবেন আকীদা কেন্দ্রিক, তখন প্রত্যেকটা সুন্নি সংগঠনের জন্য আপনার দরদ পয়দা হবে। আপনি যদি প্রথমেই কঠোর হয়ে যান, হ্যাঁ আমার দল খরচ কেন, তুমি সুন্নি না, তাইলে আপনার পথটা রুক্ষ হয়ে যাবে, কঠিন হয়ে যাবে। আপনি প্রথমেই কঠিন হবেন না, আপনি প্রথম মানুষকে সুন্নিয়ত বুঝান। সুন্নিয়ত আপনি মানুষকে বুঝান, তাহলে সুন্নিয়তের দরদ বুঝলে এমনিতে মানুষ আপনাকে সাহায্য করবে। প্রথম ধাক্কায় আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ভালো একটা অবস্থান তো আসছে, আর আগামীতে আল্লাহ পাক ট্রাই করলে আরো ভালো পজিশন হবে। কি হবে কিনা ইনশাল্লাহ? হঠাৎ করে কোনো কিছু হয় না ভাই। একটা ফ্যানের সুইচ টিপ দিলেও তো ফ্যানটা ঠুস করে ঘুরে না, আস্তে আস্তে স্পিড উঠে। ধৈর্য ধারণ করতে হবে, কাইন্দা কেটা সব শেষ হয়ে গেলে না, কেন এত ধৈর্য? আগামী 50 বছর টার্গেট নিয়ে কাজ করতে হবে। আপনি আকীদা কেন্দ্রিক কাজ করতে হবে। হঠাৎ করে মাঠে নেমে আসা